তো এই ৩ টা থেকে যেকোনো একটা পড়বো আরকি। তো আর এটা ছিল হচ্ছে আমি লইট্টা শুটকিগুলাকে ছোট, ছোট করে টুকরা করে নিয়েছি। চটপটিটা খুবই মজা হয়েছিল। আমার ননদ বানিয়ে নিয়ে এসেছিল এটা। আর অ্যালোভেরা গাছ ছিল। আমি বাসায় রেখে গিয়েছিলাম ওর বাবার সাথে। ও কিন্তু তো আমি ৩ টা বক্সের মধ্যে নিয়ে নিলাম আছাড়ি বেগুন। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনাদেরকে নিউ একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। যেহেতু পহেলা বৈশাখ চলে গিয়েছিল ৪-৫ দিন আগেই, তো আমরা হচ্ছে একটা ওয়ান ডিশ পার্টির মতো করে করেছিলাম। সবাই হচ্ছে রান্না করে নিয়ে যাবে। তো সাথে হচ্ছে আমিও রান্না করে নিয়ে গিয়েছিলাম একটা ভাবির বাসায় মিলে সবাই হচ্ছে আমরা পহেলা বৈশাখ করেছিলাম আরকি। পহেলা বৈশাখ করতে পহেলা বৈশাখের দিন তো চলে গিয়েছে, মানে ৪-৫ দিন পরে আরকি হচ্ছে আমরা এটা করেছিলাম। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ফুল ভিডিওটা। তো চলুন আর দেরি না করে ভিডিওটা দেখে আসি। তো আমাকে হচ্ছে বলা হয়েছিল পোলাও, তারপর হচ্ছে আম লইট্টা শুটকি দিয়ে একটা ভর্তা করে নেওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমি লইট্টা শুটকিগুলাকে ছোট, ছোট করে টুকরা করে নিয়েছি। তো সাথে ভাবলাম যে আমি হচ্ছে আচারি বেগুন করব, সাথে হচ্ছে টমেটোর ভর্তাও করব। লইট্টা শুটকিগুলাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপর হচ্ছে এর সাথে শুকনা মরিচ, তারপর যা, যা দেওয়ার সবকিছু দিয়ে হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এই লইট্টা শুটকিটা আমি একটু অন্য ওয়েতে বানাই। মানে নোয়াখালীর মরিচ খোলা যেটাকে বলে, অনেকটা ওই টাইপের করে বানানো হয় আরকি এটা। তো এখন হচ্ছে আমি এটাকে দিয়ে দিয়েছি চুলার মধ্যে। এটা একদম শুকিয়ে তারপর ভর্তা হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি বেগুনগুলাকে একটু ছোট, ছোট সাইজের করে কেটে নিয়েছি। ভাবলাম একটু ছোট সাইজের করে কেটে আজকে করি। বেগুনগুলাতে হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে এখন হচ্ছে আমি এপিঠ-ওপিঠ করে ভেজে নিবো। তো হালকা একটু ভেজে নিলেই আসলে হয়ে যাবে। তো বেগুনগুলো আমার ভেজে নেওয়া কিন্তু সবগুলা হয়ে গিয়েছে। আর হচ্ছে এখানে আমি আ আচারি বেগুনটা এখন রান্না করে নিতেছি। আর পুরা রেসিপিটা আমি শেয়ার করতেছি না আজকে। কারণ আচারি বেগুনের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আপনারা যারা দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। চাইলে দেখে নিতে পারেন। তো ফাঁকে দিয়ে হচ্ছে আমি শাড়ি বের করে নিলাম। যেহেতু সবাই শাড়ি পরে যাবে, তো আমি ৩ টা শাড়ি বের করলাম। এটা এবার আমার রোজার ঈদের ছিল। তো এই ৩ টা থেকে যেকোনো একটা পরবো আরকি। তো আর এটা ছিল একটা বাটিকের শাড়ি বাংলাদেশ থেকে নিয়ে আসা। আরেকটা ছিল জামদানির রেড এর মধ্যে। সেটাও আমি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। তো একবার ভাবলাম যে রেড এটা পড়ি। তারপর ভাবলাম যে না হচ্ছে আমি বাটিকের সিল্ক যেটা সেটাই পড়ি। তো এরপর হচ্ছে চুড়ি বের করে নিলাম। এখানে কিন্তু আমার সবগুলা চুড়ি না, আমার কিন্তু আরো চুড়িও আছে। তো চুড়ি বের করে নিলাম। তারপর হচ্ছে গলার দেওয়ার জন্য দেখলাম যে কোনটা পরে যাবো আরকি শাড়ির সাথে। তো যেকোনো একটা এখান থেকে পরবো। আর হচ্ছে চুড়িগুলাও এখন রেডি করে নিবো আরকি। তো গলার সেট এখান থেকে ২ টা থেকে যেকোনো একটা পরবো। এটা হচ্ছে পুরাটাই স্টোনের আর ওইটা হচ্ছে স্টোনের না আরকি। তো যেকোনো একটা পরে যাবো। তো এই যে চুড়িটাও আমি সেট করে নিয়েছি। আমি দেখলাম যে এভাবে পরলে ভালো লাগবে। যেহেতু শাড়িটা ২ টা কালারের ছিল। তো সেজন্য হচ্ছে এভাবে করেই আমি সেট করে নিয়েছি। দেখলাম যে এটা ভাল লাগতেছে আরকি। তো এখন হচ্ছে আমি টমেটো গুলাকে কেটে তারপর ভেজে নিচ্ছি। আর আমার আচারি বেগুন আর ভর্তা হয়ে গিয়েছে। তো আর এই পাশে হচ্ছে আমি পোলাওটাও বসিয়ে দিলাম। পোলাও হচ্ছে আমাকে ১ কেজির করে নিতে বলেছিল। আমি হচ্ছে ১.৫ কেজির করব। টমেটো গুলাও হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু পর ভর্তাটা করে নিব। আর এখানে হচ্ছে এখন রাইসটাও দিয়ে দিয়েছি পোলাওর জন্য। চলে আসলাম এখন ভর্তাটা রেডি করার জন্য। আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি। তারপর হচ্ছে এখন নিয়ে নিব হচ্ছে আ মরিচের গুঁড়া। এখানে হচ্ছে আমি শুকনা মরিচকে টেলে তারপর হচ্ছে এভাবে গুঁড়া করে বক্সে কিংবা ডিব্বাতে রেখে দেই। তাহলে হচ্ছে বারবার আপনাকে ভর্তা-টর্তা করার জন্য সাথে, সাথেই কিন্তু মরিচগুলাকে মানে ভাজতে কিংবা টালতে হয় না। তো এটা হচ্ছে একটা ইজি ওয়ে, আপনারাও এভাবে করে রেখে দিতে পারেন। তো আমি হচ্ছে পরিমাণ মতো মরিচের মানে চিলি ফ্লেক্স যেটা সেটা দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। তো বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি।
তো তারপর হচ্ছে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। আর টমেটো যখন আমি সেদ্ধ করেছি তখন কিন্তু লবণ দিয়েছিলাম। তো যদি প্রয়োজন হয় আমি আরেকটু লবণ দিয়ে দিব মেখে নেওয়ার পর। তো এখন হচ্ছে ধনেপাতাটাও ভালো করে মেখে নিচ্ছি। এরপর হচ্ছে সবগুলাকে আমি ভালো করে মেখে নিব। তো টমেটোর যে চামড়াগুলা সেই চামড়াগুলাকে হচ্ছে আমি ফেলে দিচ্ছি। চাইলে সেগুলাও নেওয়া যায়। তো আমি হচ্ছে চামড়াগুলা ফেলে দিচ্ছি। তারপর হচ্ছে ভালো করে মেখে নিলেই কিন্তু আমার টমেটোর ভর্তাটা রেডি হয়ে যাবে। আর টমেটোর ভর্তাটা কিন্তু খুবই মজা হয়েছিল। তো আমি যে ৩ টাই নিয়েছি সবাই পছন্দ করেছে। সবার কাছেই খুব ভালো লেগেছে। বিশেষ করে আচারি বেগুনটা সবাই খুব পছন্দ করেছে। তারপর শুটকির ভর্তাটাও। বললাম না ওইভাবে আসলে শুটকির ভর্তা করলে খুবই মজা হয়। আমার তো খুবই পছন্দ শুটকির ভর্তা। তো এই যে এটা হয়ে গিয়েছে এখন। তো আমি ৩ টা বক্সের মধ্যে নিয়ে নিলাম আছাড়ি বেগুন, তারপর হচ্ছে টমেটোর ভর্তা, তারপর হচ্ছে শুটকির ভর্তা সবগুলা নিয়ে নিয়েছি। তো পোলাওটাও হয়ে গিয়েছে এগুলাকে হচ্ছে আমি এখন বক্সের মধ্যে নিয়ে নিব। পোলাওগুলাকে আমি বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো ২ টা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। তো সবগুলাকে এখন ঢাকনা বন্ধ করে তারপর হচ্ছে আমরা রওনা দিয়ে দিব। তো এই যে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম। আর এখন প্রায় ৩:৩০ টার মতো বেজে গিয়েছিল। কারণ সবাই আসতে আসলে লেট করে। যদিও বলে তাড়াতাড়ি আসবে কিন্তু যেতে, যেতে সেই লেটই হয়ে যায় সবার। সবগুলা খাবার আসলে টেবিলে দেওয়ার পর আর আসলে ভিডিও করা হয় নাই। কারণ হচ্ছে আসলে কারো বাসায় ভিডিও করতে আমার আনইজি হয় আসলে। এজন্য করা হয় নাই। তো একেকজন আসলে একেকটা রান্না করে নিয়ে এসেছিল আরকি। তো আমরা সবাই মিলে খাওয়া-দাওয়া কিন্তু করে ফেলেছি অলরেডি। তো ওই ভাবিদের বাসায় এখানে আবার অ্যালোভেরা গাছ ছিল। তো এই যে আমি যখন পর্তুগালে ছিলাম আমার বাসাতে অনেক অ্যালোভেরা গাছ ছিল। দেখে মনে পড়ে গেল আমি ওইভাবে রাখতাম ছোট, ছোট টবের মধ্যে। আর বাহিরের দৃশ্যটা। এরপর হচ্ছে এই যে কি সুন্দর, সুন্দর এগুলা মনে হয় অর্কিড ফ্লাওয়ার বলে এগুলাকে। মেবি আমি আসলে পুরোপুরি নাম জানি না আসলে। তো এই যে খুব সুন্দর করে এখানে ৩-৪ টা অর্কিড গাছ ছিল। ফুলসহ ছিল আরকি। তো ভালোই লাগতেছিল আসলে এটা। তো এরপর হচ্ছে এখন বিকালবেলা, বিকালের নাস্তার জন্য ছিল চটপটি। এখন মিনহা হচ্ছে এখানে খাচ্ছে ফুচকার মতো করে। আর এই যে আমার চটপটি। চটপটিটা খুবই মজা হয়েছিল। আমার ননদ বানিয়ে নিয়ে এসেছিল এটা। তো এই যে এখন হচ্ছে আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আ একদম পাতিল সহ নিয়ে আসা হইছে। তো এখনো হচ্ছে আমরা বাসার দিকে চলে যাচ্ছিলাম। প্রায় রাত্রের ৯ টা বেজে গিয়েছিল। আর এখানে দেখলাম যে বাজি ফুটাইতেছিল। আর মাহাতকে কিন্তু আমি নিয়ে যাই নাই। এই ফার্স্ট টাইম ওকে আমি বাসায় রেখে গিয়েছিলাম ওর বাবার সাথে। ও কিন্তু ওর বাবার সাথেই ছিল। আমি আর মিনহা মানহাই শুধু গিয়েছিলাম। তো এখন হচ্ছে আমরা বাসের জন্য ওয়েট করতেছিলাম। তো ফাইনালি হচ্ছে বাস চলে এসেছে। আমরা বাসে উঠে গিয়েছি। বাসায় যেতে, যেতে প্রায় রাতের ৯:৩০ বেজে গিয়েছিল। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।